আজ শেয়ার করব যে কিভাবে আমরা সোয়েট প্রুফ মেকআপ করতে পারি। কি অবাক হচ্ছে শুনে যে সোয়েট প্রুফ মেকআপ পসিবল কি পসিবল না? তাহলে চলো আজকে এই টপিক নিয়ে কথা বলা যাক। দেখো, কম বেশি সবারই কিন্তু সোয়েটিং হয়ে থাকে, বাট যেটা আমাদের সবার প্রথম বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে সোয়েটিং হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। এটা আমরা কখনোই কেউ ধরে রাখতে পারি না বা আটকাতে পারি না। সেকেন্ড যেটা বুঝতে হবে যে সোয়েটিং শুধুমাত্র ওয়াটার নয়, তার মধ্যে রয়েছে সল্ট এবং অয়েল, যার জন্য কিন্তু মেকআপটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এবার কথা হচ্ছে, সোয়েটিং হলে কি মেকআপটা নষ্ট হয়ে যাবে? দেখো, এখানে বুঝতে হবে যে সব জিনিসেরই কিন্তু একটা লিমিট থাকে, তাই না? তো সেরকমই তুমি যদি কন্টিনিউ সোয়েটিং তোমার হতে থাকে, সেটা কিন্তু একটা লিমিটের পর মেকআপটাকে কিন্তু নষ্ট করবে। এসিতে বসে মেকআপ করে এটা বলা যে সোয়েট প্রুফ মেকআপ পসিবল, বিশেষ করে সত্যি পসিবল, বিকজ তখন আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয় না। কিন্তু সবসময় সব জায়গাতে কি তোমরা এসি পাবে সেটা কিন্তু সম্ভব না। বিশেষ করে অসুবিধাটা সেখানেই হয় যখন স্টুডেন্ট এবং ক্লায়েন্টদেরকে এটা বোঝানো হয় যে সোয়েট প্রুফ মেকআপ পসিবল, কিন্তু সেটা তো সত্যি না। কারণ যারা এসিতে কাজ করছে তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, বাট উইদাউট এসি যখন কাজ করা হয় তখন কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করতে হয় মেকআপ আর্টিস্টদের। কিন্তু হ্যাঁ, কিছু কিছু স্টেপ আছে যেগুলোকে ফলো করলে তোমাদের মেকআপ করতেও ইজি হবে এবং সেরকম কোনো অসুবিধা হবে না বলে আমার মনে হয়। তার মধ্যে থেকে আমি তোমাদের সাথে আজকে 2-3টা পয়েন্ট শেয়ার করব। যদি তোমরা লোকেশনে গিয়ে কাজ করছো, সেক্ষেত্রে তোমরা ক্লায়েন্টকে বলবে যে যেই রুমটাতে তোমাদেরকে সাজানোর জন্য দেওয়া হবে সেই রুমটা যেন একটু ঠান্ডা হয়, তাহলে মেকআপটা করতে ইজি হবে তোমার। এবং সেকেন্ড যেটা, অবশ্যই কিন্তু একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা যেন করে রাখা হয়, তাহলে কিন্তু দেখবে তোমাদের মেকআপ করতে সেরকম কোনো অসুবিধা কিন্তু হবে না। এবং যখন তোমরা মেকআপ করছো তখন স্কিন প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে হবে, যাতে মেকআপটা একটু লং লাস্টিং হয়। আর হ্যাঁ, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যখন মেকআপটা করছো অন প্রসেস কিন্তু যদি ক্লায়েন্ট ঘামে তাহলে কিন্তু মেকআপ একদমই বসবে না। তো এই একটা জিনিস তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে যখন তুমি মেকআপটা করছো ক্লায়েন্টের যাতে সোয়েটিংটা না হয়। তো এই দিকে একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমি এরকম দেখেছি যে মেকআপ করছে এবং ক্লায়েন্ট ঘেমেই যাচ্ছে, তখন কিন্তু একটু চাপ হয়ে যায়। তো এই ছোট ছোট টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ করতে একটুকু অসুবিধা হবে না বলে আমার মনে হয়। মেকআপটা করা যেমন আমাদের দায়িত্ব, সেরকম মেকআপটাকে কিন্তু টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু ক্লায়েন্টেরও অনেকটা আছে। কারণ শুধু মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করলে কিন্তু হয় না, সেটা তুমি মেকআপটাকে কীভাবে ক্যারি করছো, কীভাবে আছো, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে মেকআপটা তোমার কতটা লং লাস্টিং হবে। তো এই ছিল আজকে আমার সোয়েট প্রুফ মেকআপের কিছু টিপস। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি অনেকদিন পর টিউটোরিয়ালটা পোস্ট করছি, আশা করছি যে তোমাদের এই লুকটাও অনেক 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 ভালো লাগবে। সো কেউ যদি আমাদের নেক্সট ব্রাইডাল মেকআপ মাস্টার ক্লাস তোমরা জয়েন করতে চাইছো, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত ধরনের মেকআপ এবং হেয়ারস্টাইল আমাদের এখানে শেখানো হয়। তার পাশাপাশি প্রোডাক্ট নলেজ থেকে ধরে হ্যান্ড অন প্র্যাকটিস সমস্ত কিছু কিন্তু তোমরা একটা প্যাকেজে এখানে পেয়ে যাচ্ছ। এবং ব্রাইডাল বুকিংও কিন্তু আমাদের চলছে, সেম নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ব্রাইডাল বুকিং করে নিতে পারো। আর এই হচ্ছে আমার ফুল লুক। অবশ্যই জানাতে ভুলো না তোমাদের লুকটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ টাটা। আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে যাব বলে, ভাবনা সরিয়ে